কথা শুনবার পরে সরদারে কুল কায়নাত দয়ার নবী মার নবী এবার সালাবার দিক থেকে নূরময় চেহারাটাকে ফিরিয়ে নিলেন। সালাবার দিক থেকে আল্লাহর নবীর নূরময় চেহারাটাকে সরায় নিলেন। সালাবার বুঝতে বাকি রইল না, আল্লাহর দরবারে আমার বুঝি আর তওবা কবুল হওয়ার রাস্তা রইল না। নবী আমার দিক থেকে চেহারা ফিরিয়ে নিয়েছেন। বিকট আওয়াজে চিৎকার করিয়া সালাবা এবার নবীজির দরবার ছেড়ে চলে গেলেন। সালাবা যখন নবীর দরবার ঘরবার ছেড়ে দিলেন, মদিনার মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ান। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে বেড়াতে বাড়ি ঘর ছেড়ে দিলেন, ঘরবার ছেড়ে খানা পিনা ছেড়ে দিয়েছেন। হযরতে সালাবা মদিনার বাইরে চলে গেলেন। মদিনার বাইরে গিয়ে পাহাড়ের পাদদেশ বেয়ে বেয়ে পাহাড়ের উপরে চূড়ায় উঠে একমাত্র ভরসা রব্বুল আলামিনকে ডেকে ডেকে ডাক দিয়া বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা أنت الأواد بالمغفرة وأنا الأواد بالذنوب। হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি বারবার বারবার করে গুনাহ করি, তওবা ভাঙি। আপনি বারবার আমার তওবা কবুল করেন। আমি আবার তওবা ভেঙে গুনাহ করেছি। মালিক আমার, আপনি আমার তওবাকে, আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করে নেন। হযরত সালাবা নাজারি করতে লাগলেন, মদিনা ছেড়ে দিলেন, পাহাড়ের পাদদেশ বেয়ে উপরে চড়ে গেলেন আল্লাহর দরবারে। হযরত সালাবার নাজারি এতটা বেড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালাবার ব্যাপারে আল্লাহর হাবিবের উপরে পয়গাম দিয়া জানায়া দিলেন, হাবিব আমার, আপনার সালাবার দরবারে এতটা রুনাজারি করেছে, এতটা জারি করেছে, আমি রব্বুল আলামিন সালাবার উপরে রাজি হইয়া সালাবার জিন্দেগির গুনাহ মাফ করে আমি সালাবাকে মাসুম ঘোষণা করে দিলাম। জোরে চিল্লা কান্না মারহাবা, আর জোরে একবার কান্না মারহাবা। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুলের ঘোষণা আনবার পরে আল্লাহর নবী হৃদয়টা ব্যথিত হয়ে গেল। নবী অতি আবেগে আপ্লুত হলেন। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে ডাকলেন, নবী আমার সাহাবায়ে কেরামের দল কি কোথায় আছো, দাঁড়াও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, কে আছো রে, দাঁড়াও। আমার সাহাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সালাবাকে দেখতে আমার বড় মনে চায়, আমার দিলটা বড় আনচান করছে। সালাবাকে কি পারবা দ্রুত আমার কাছে ফিরে নিয়ে আসো। ডান দিক থেকে দাঁড়ালেন হযরতে আবু বকর আর হযরতে উমর, বাম দিক থেকে দাঁড়ালেন হযরতে আলী আর হযরতে সালমান আল ফারসি। আল্লাহর নবী হযরতে আবু বকর আর উমরকে বসিয়ে দিলেন। হযরতে সালাবা কে খুঁজবার জন্য হযরতে আলী আর হযরতে সালমানকে পাঠালেন, আলী ও সালমান যাও যাও, অতি দ্রুত আমার সালাবাকে আমার কাছে ফিরিয়ে আনো, আমার দিলটাকে শান্ত বানায়া দাও। জোরে চিল্লা আল্লাহু আকবার। নবী আমার বললেন, রে আলী, যাও যাও, আমার সালাবাকে ফিরিয়ে নিয়ে আসো। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বেরিয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীদের হযরত আলী আর সালমান পুরা মদিনায় চক্কর লাগালেন। আসরের নামাজের সময় হয়ে গেল, কোথাও সালাবাকে পাওয়া যায় না। পথিমধ্যে পাওয়া গেল এক রাখাল। রাখালকে ডেকে হযরতে আলী বলেন, এ রাখাল, তুমি কি আল্লাহর নবীর এমন একজন সাহাবীকে দেখেছো? হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একজনকে কি দেখেছো যে বারবার তওবা করে আল্লাহর দিকে ধাবিত হচ্ছে? রাখাল এবার ডেকে বলে, আলী ও সালমান, ইন্নাকুমা তাতলুবানি রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা হয়তো এমন একজনকে খুঁজে বেড়াও
আমি তার সংবাদ বলতে পারি, তাকে আমি দেখি নাই, দূর থেকে তার রোনাজারির আওয়াজ আসে। এই তো পাহাড়ের চূড়ায় বসে বসে কি যেন বলিয়া আল্লাহর দরবারে তওবা করে। রাত যত গভীর হয় তার তওবার আওয়াজ তত বাড়ে, রোনাজারিও তত বেড়ে যায়। এরে বাজার, একটা রাত এমন যায় নাই যে রাতে উঠিয়া আল্লাহর দরবারে শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা সিজদা লাগায়া রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া বলছি, মালিক মাফ করে দেন, মাফ করে দেন। অথচ আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহর খাঁটি বান্দা কারা জানো? জানো আমি আল্লাহর খাঁটি বান্দা কারা জানো? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে দম্ভ করে না, ক্ষমতা পাইলেও বড়াই করে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতে আল্লাহর জন্য সিজদা করে, রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে সিজদায় লুটায়া পড়ে, রোনাজারি করে, কান্নাকাটি করে। ওরা আমি আল্লাহর খাঁটি বান্দা। জোরে চিল্লা করেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলছিলাম হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এতটা খাঁটি দিল নিয়ে তওবা করেছেন। রাখালটা ডেকে ডেকে বলে, রাত যত গভীর হয় সালাবার তওবার কান্নার আওয়াজ তত বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী আর সালমান পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। হযরত আলী আর সালমান পাহাড়ের চূড়ায় উঠবার পরে হযরত সালামাকে পেলেন দীর্ঘদিনের না খাওয়া বুভুক্ষ একজন সাহাবী, দুর্বল শরীর নিয়ে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করে করে তওবা করছে। হযরত সালামাকে পাওয়ার পরে হযরত আলী আর সালমান বললেন, ও সালামা, চলো চলো মদিনা চলো, নবী তোমার অপেক্ষায় বসে আছে রে। চলো রে সালামা, নবী তোমাকে পাক জবানে তোমার তওবা কবুলের ঘোষণা শোনাবেন। জোরে চিল্লা কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। নবীর পাক জবানে তোমার তওবার ঘোষণা আসবে। চলো চলো সালাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা একাকী দাঁড়াইতে পারেন না, ডান কাঁধ দিয়ে ভর দিলেন, ডান হাত দিয়া হযরত আলীর উপরে, বাম হাত দিয়া হযরত সালমানের উপরে ভর দেওয়ার পরে নেমে আসলেন। মদিনায় যখন প্রবেশ করলেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী হযরত বিলালের আযান আর ইকামতে নবী আমার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর ইমামতিতে মসজিদে নববীতে মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। নবীজি ইমামতি করতে লাগলেন। হযরত সালামাকে লইয়া হযরত আলী আর সালমান যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় আসবার পরে শেষের কাতারে মাগরিবের নামাজের প্রথম রাকাতে দাঁড়ায় গেলেন। একেবারে শেষের কাতারে হযরত আলী আর সালমান দুপাশে দাঁড়ানো, সালাবা মাঝ বরাবর দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। দুর্বল না খাওয়া বুভুক্ষ একজন সাহাবী, দীর্ঘদিন ধরে না খাওয়া হযরত সালাবা আল আনসারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যেই না দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী মাগরিবের নামাজে ইমামতিতে প্রথম রাকাতে সূরা তাকাসুরের প্রথম আয়াতটা তিলাওয়াত করলেন। আল্লাহকুমুত তাকাসুর, রে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন সূরা তাকাসুরের প্রথম আয়াতে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারো না। অথচ বুখারী 3886
56 নম্বর হাদিসের বর্ণনায় আসছে রে বাজান, আল্লাহর নবী প্রকাশ্যে মক্কায় নামাজ পড়ার জন্য কাবা চত্বরে চলে গেলেন। বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর নবী কাবা চত্বরে নামাজ পড়বার জন্য চলে গিয়েছেন। আবু জেহেল বলে, কে আছো রে? মুহাম্মদের দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবা? জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কাবা চত্বরে নামাজের জন্য একাকী দাঁড়িয়ে গেলেন। নবীজিকে হযরতে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী কাবা চত্বরে নামাজের জন্য যেই না দাঁড়িয়ে গিয়েছেন, আবু জেহেল বলে, কে আছো? মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবা? জোরে কান নাউজুবিল্লাহ। দাঁড়ালো উকবা ইবনে আবু মুআইদ। আবু জেহেল ডেকে কয়, কি পুরস্কার দিবা? আমি পারবো, আমি মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আমি চেষ্টা চালাবো। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আল্লাহর কুদরতি পায়ের সামনে নামাজ পড়বার জন্য একাকী ইসলামের প্রথম যুগে কাবা চত্বরে দাঁড়ায় গেছেন। সহিহ বুখারীর বর্ণনা। নবীজির কাছে হযরতে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকবা ইবনে আবু মুআইদ দূর থেকে দৌড়ে আসছে। দৌড়ে আসবার পরে আল্লাহর নবীর গলার মধ্যে সঙ্গে থাকা গামছাটা দিয়ে এত জোরে প্যাঁচ দিয়েছে রে বাজান, আল্লাহর নবীর গলার মধ্যে গামছাটা দিয়া প্যাঁচ দিয়ে এত জোরে টান দিয়েছে, বর্ণনাকারী বলেন ফাখানাতাহু খানকান শাদীদা, নবীর গলায় এত জোরে টান দিয়েছে, প্যাঁচ দিয়েছে, আল্লাহর নবীর চেহারাটা রক্তবর্ণ ধারণ করেছে। নবীর চোখ দুটি যেন চোখের গর্ত থেকে বেরিয়ে আসে চায়। আল্লাহর নবী শ্বাস নিতে পারেন না। নবী আমার আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়েছিলেন নামাজ পড়বার জন্য। উকবা ইবনে আবু মুআইদ পিছন থেকে গলার মধ্যে কাপড় দিয়া প্যাঁচ দেয়। আল্লাহর নবী আর শ্বাস নিতে পারেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা তখন অতটা বড় ছিলাম না, আমরা তখন নবীজিকে উদ্ধার করার মতো ক্ষমতা শক্তি আমাদের ছিল না। হযরতে আবু বকর হেকলা পাতলা একজন সাহাবী, কিন্তু নবীর মহব্বত এত বেশি, দূর থেকে তাকা দেখছে আল্লাহর নবীর জানের উপরে আক্রমণ। মুহূর্ত কাল দেরি করেন নাই, হযরতে আবু বকর দৌড়ে আসছেন আল্লাহর নবীর কাছে। আসবার পরে উকবা ইবনে আবু মুআইদের কাঁধের মধ্যে ধরিয়া টান দিয়া জমিনে ফালায়া দিয়েছে। চিল্লায়া কর আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উকবা ইবনে আবু মুআইদকে জমিনের মধ্যে ফালায়া দিয়া কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন, আতাকাতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করে ফেলতে চাও যে মানুষটা শুধুমাত্র বলেছে আমার রব হলেন আল্লাহ, আমাদের মালিক কে? রাসূল চিল্লা কর, আমাদের মালিক কে? এই রবের কুদরতি পায়ের সামনে যখন সেজদা করবার জন্য দাঁড়া যায়, কেউ কি আমার আপনার গলায় কাপড় পেঁচা ধরে? জোরে কোন ধরে? তাও তো নামাজ পড়তে যাই না, মসজিদের দিকে ফিরা আসারও করি না। বহু মানুষ আছে এমন ধরে কিনা? হ্যাঁ ভাই, নামাজ ধরেন। নবীজিকে নামাজ পড়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় করবার পায়ে ফেলা চায়। সম্মানিত হাজিরিন, বলছিলাম হযরতে সাহাবা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নবীজি মাগরিবের নামাজের প্রথম রাকাতে সূরা আসরের প্রথম আয়াত তেলাওয়াত করলেন। রে দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে দিয়েছে। হযরতে সাহাবা আয়াতের মর্ম অনুধাবনে আল্লাহর নবীর ইমামতিতে মাগরিবের নামাজে দাঁড়াইয়া এত জোরে বিকট আওয়াজে এক চিৎকার দিয়েছেন হযরতে সাহাবা, তবুও নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন। যেই না আল্লাহর নবী সূরা তাকাসুরের দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত না কবরে চলে আসবা,
কবরের মাটি তোমাদের পেটে যাবে, মুখে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ ভোলা অবস্থা থেকে ফিরে আসতে পারবা না। হযরতে সালাবা এবার আয়াতের মর্ম অনুধাবনে এত জোরে বিকট আওয়াজে চিৎকার দিয়েছেন, বিকট আওয়াজে চিৎকার দিয়া বর্ণনায় আসছে হযরতে সালাবা জমিনের মধ্যে লোটায়া পড়লেন। হযরতে সালাবা জমিনের মধ্যে লোটায়া পড়ে পড়ে রইলেন। নবী আবার নামাজ শেষ করবার পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন। আল্লাহর নবী এবার সালাবার দিকে আগায় আসলেন। সালাবার দিকে আগায় আসবার পরে আল্লাহর নবী হযরতে সালমানকে ডেকে বললেন, আরে আমার সালমান, তাকা দেখো তো আমার সালাবার কি হলো। ইনদাহ আলাইহিল মা, আমার সালাবার মাথায় পানি ঢালো, দেখো তো সালাবা কি হুঁশে ফেরানো যায় কিনা। হযরতে সালমান এবার সালাবার বুক বরাবর নিজের মাথাটাকে আনিয়া, মাথাটাকে নবীজির দিকে উঠাইয়া হযরতে সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাবার মাথায় পানি ঢেলে আর কোনো লাভ নাই। আপনার সালাবা তওবার আগুনে পুড়ে পুড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে রফিকে আলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে গিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার সালাবার তওবা কবুলের ব্যাপারটি পাক জবানে শোনাতে পারলেন না। আল্লাহর নবীর হৃদয় ব্যথিত হলো। নবী আমার এবার বললেন, দ্রুত তোমরা সালাবার জানাজার ব্যবস্থা করো, গোসল দাও, আমি সালাবার জানাজা পড়াবো, আমি দাফন কার্যে আমি তোমাদের সঙ্গী হব। হযরতে আলীকে নির্দেশ দিলেন, ও আলী, যাও যাও দ্রুত সালাবার জানাজার ব্যবস্থা করো। হযরতে সালাবাকে যখন শুইয়ে রাখা হলো, আল্লাহর নবীও বসা পিছন থেকে ওই যে ছোট্ট মেয়েটা খিমসানা বাড়ি থেকে দৌড়িয়ে আসলো। আর পরে আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি ইজাজত হয় আমি আমার বাবার লাশটাকে শেষবারের মতো একটু দেখব, আপনি যদি ইজাজত দান করতেন। নবী আমার খিমসানাকে ডেকে ডেকে বললেন, এরে খিমসানা, যাও যাও, শেষবারের মতো তোমার বাবাকে দেখে বিদায় জানাও। হযরতে খিমসানা এবার আসলেন সালাবা আল আনসারীর মৃত লাশের কপালের উপরে হাত রাখিয়া ছোট্ট খিমসানা এবার ডেকে ডেকে বলে, ও বাবা, আপনি তো জানতেন দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার মা বহুদিন হয়েছেন গত হয়েছেন, আমার মায়ের সুন্দর মলিন মুখখানাও আমার ইয়াদ নাই, স্মরণে নাই। আপনি বাবা ছাড়া দুনিয়ার জমিনে আমার কেউ আপন ছিল না, আপনিও দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, কার কাছে আমাকে দিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে খিমসানা কান্না করে করে এমন কথাগুলো যখন বলে, নবী আমার পিছন থেকে ডাক দিলেন, এরে খিমসানা, ভয় পাওয়ার কোনো কারণ নাই রে, ব্যথিত হইও না, খিমসানা কান্নাও করিও না। আমি নবী ঘোষণা করলাম, আজ থেকে আমার মেয়ে ফাতেমা তোমার বোন, আজ থেকে আমি নবী তোমার বাবার মতো, আমার স্ত্রী আয়েশা হলো তোমার মায়ের মতো। জোরে কন্যা মারহাবা। খিমসানা এবার বললেন, নবীজি আপনার পাক জবানে এই কথাগুলো শুনবার পরে আমার পিছনের জীবনের সব দুঃখ যাতনা ব্যথা আমি ভুলে গেলাম গো নবী। আল্লাহর নবী এবার জানাজা পড়ানোর জন্য চলে গেলেন। সালাবা